দর্শক, আমি এখন এই ব্রিজের বাস্তবায়নের লক্ষ্যে আরেকজন পথচারীর সাথে কথা বলবো। আপনার নাম কি ভাই? আমার নাম হলো সাজিদুল ইসলাম মিথুন। এখানে যে ব্রিজের যে কাজের যে মান, গুণগত মান এবং শেষের দিকে যে অবস্থা দেখতে পাচ্ছি, এ বিষয়ে আপনার কি কোনো বক্তব্য আছে? আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটা কিন্তু অনেক দিনের এলাকার মানুষের একটা স্বপ্ন। দুই ইউনিয়নের সেতু বন্ধন, তো দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু এই ব্রিজটা। তা আমার মনে হয় যতটুকু কাজের করার কথা ছিল ততটুকু করে নাই। 2 নাম্বার ইট দিয়ে এই যে রাস্তাটুকু করছে। আর এই ব্রিজ দিয়ে কিন্তু শত শত ছেলেমেয়েরা শাহজাহানপুর স্কুলে যায়, চাপন স্কুলে যায়। তো এই ব্রিজটা আমি মনে করি যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে মাটি কিন্তু নদীতে পড়ে যাচ্ছে। তো আমি সরকারের কাছে আবেদন জানাবো এবং প্রশাসনের কাছে দৃষ্টি রাখবো যে এই জিনিসটা যাতে করে একটু ভালোভাবে দেখে প্রশাসন, এবং দেখে যাতে করে এই একটা ব্যবস্থা নেয় আর কি। এতটুকুই দাবি আর কি। তবে এই ব্রিজের ফলে যদি মানে ভালো করে ব্রিজটা করা হইতো, মানে কোনো সমস্যা না হইতো, তাহলে দুই ইউনিয়নের অনেক উপকার হইতো। অবশ্যই এই ব্রিজটা যদি খুব সুন্দরভাবে হইতো, কাজটা যদি খুব সুন্দরভাবে হইতো, 2 ইউনিয়নের মানুষের জন্য খুব উপকার হইতো। আর এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিনের, আমি আগেই বলছি যে স্বপ্নপূরণ, 2 ইউনিয়নের সেতু বন্ধনের ব্রিজটা। এর জন্য আমি বলবো যে আপনারা যারা সংবাদকর্মী আছেন তাদেরকে আমরা বলবো যাতে করে এই জিনিসটা আপনারাও একটু দৃষ্টি দিবেন, যাতে করে পুনরায় যাতে করে সংস্কার করে রাস্তাটি আর কি। যেভাবে মজবুত থাকার কথা ছিল মাটি দিয়ে, এই মজবুত কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। আপনাকে দেখাই, দুই পাশে মাটি কিন্তু একেবারে দেবে গেছে। আপনাদেরকে দুই পাশে দেখতেছেন, যেটা আরো উন্নত হওয়ার কথা ছিল। মাটির টুকু দিয়ে তারপর মজবুত করার কথা ছিল। আমি আপনাদেরকে একজন পথচারীর মুখ থেকে শোনাই এই কাজের সম্পর্কে। আচ্ছা, আপনাদের এই ব্রিজের কাজটা প্রথম থেকে কি লক্ষ্য করছেন কিভাবে হয়েছে কি? আসসালামু আলাইকুম। আসলে ব্রিজের কাজটা শুরুতে ভালোই ছিল, আমরা আসলে সবাই আনন্দ অনুভব করছি। কারণ হলো আমাদের পাশাপাশি দুইটা গ্রাম হলো 2টা ইউনিয়ন। এই ব্রিজটা হওয়াতে আমাদের আসলে অনেকটা উপকৃত হচ্ছে। আমাদের এলাকার স্কুলের ছোট ছোট বাচ্চারা স্কুলে যেত, শাহজাহানপুর স্কুলে। এখন আমরা খুবই আনন্দিত ছিলাম। আসলে শেষ পর্যন্ত দেখা গেছে যে ব্রিজের শেষ ফিনিশিং কাজটা আসলে তেমন ভালো হয় নাই। 2 সাইডে মাটি নিচে ডাইবে গেছে। এখন এই ব্রিজটা আসলে যদি উপকারের জন্য হয়েছে, এখন দেখা গেছে এইটা একটা মরণ ফাঁদে রূপান্তরিত হইতেছে। কারণ হইলো যদি এই ব্রিজটা মাটি না থাকে, স্কুলে ছোট ছোট বাচ্চারা যায় এখান থেকে। আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রি হয়েছে, এটা এপারের ওপারের উভয় পারের মানুষে কাজ করবে। এই ব্রিজটা মূলত যোগাযোগের মূল রাস্তা। দুর্নীতি করছে। এই আগে মাটি দেয় নাই, বিগত দিন যাবৎ উনি একদম যোগাযোগ ছাড়া হয়েছিল। পরে যেহেতু একটা প্রতিবেদন হয়েছিল, হওয়ার পরে সে রাতারাতি এই মাটি ভরট করে এই 2 নাম্বার ইট দিয়া নর্মাল কাজ করে খালি উনি এই গেছে গা। আর এই যে এই সাইড এবং ওই সাইডে যদি এই পরিমাণে ডাবা দিচ্ছে, মনে করেন 20 টাকার ব্রিজ, এটা আর এই 6 মাস গেলে এটা 1 টাকার উপযুক্ত থাকতো না। মানুষ চলাচলের উপযুক্ত থাকতো না, অনুপযোগী। কন্ট্রাক্টরের নাম কি? কন্ট্রাক্টরের নামটা তো আমি সঠিক বলতে পারি না, তবে সংগ্রহ করে দেওয়া যাবো। আশরাফুল ইসলাম নাকি জানি নামটা, এরকম। তাহলে আপনার ধারণা করতেছেন যে ব্রিজটা আবার পুনরায় মানে দুই পাশে মাটি দিয়ে মানে মজবুত করে দিলে সুন্দর হবে, বা এলাকাবাসী সকলেরই জন্য উপকার হবে। এবং 2 ইউনিয়নের এটা একটা যোগাযোগ ব্যবস্থা, এবং এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। ধন্যবাদ আপনাকে। ব্রিজগুলা ভেঙে যাচ্ছে, পারগুলা। তাহলে মনে করতেছো যে এই ব্রিজের কিছুদিন পরে মানুষ চলাচলের উপযোগী হবে না? না, হবে না। মানে এটা আবার কি সংস্কার করার প্রয়োজন আছে? হ্যাঁ, আবার এটা প্রয়োজন আছে সংস্কার করার।
দর্শক আপনারা শুনছেন এই ব্রিজের দুই পাশের মাটি একেবারে ডেবে গেছে। এটা দিন দিন মানে খারাপের দিকে চলে যাবে। এটা সংস্কারের জন্য একান্তই প্রয়োজন, এমনটাই আশাবাদী করছে পথচারীরা।